শুভদীপ্রর বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সবার প্রিয়, সবার পছন্দের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। প্রথমে সব কিছু জোগাড় চলছে। আগে সব কিছু জোগাড় করার চেষ্টা করছি। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে গরম তেলে কড়াইতে বেশি করে তেল দিয়ে সাদা তেলে ভেজে তুলে নিচ্ছি বেরেস্তার জন্য। আর কিছুটা পেঁয়াজ মাংসও দিতে লাগবে। সব আস্তে আস্তে সাবধানে তুলে নিলাম। এবার আলু আগের থেকে ছুলে রেখে দুভাগ করে রেখেছি, মিডিয়াম সাইজের আলু। আর ডিম আপনার পরিমাণ মতো যত ইচ্ছা ডিম দিতে পারেন, নাও দিতে পারেন, সেদ্ধ করে রেখেছি। এবার মাংসটাকে বড় বড় পিস করে দোকান থেকে কেটে এনেছিলাম। সেটার মধ্যে নানা রকম মশলা মেশালাম, যেমন আদা রসুনের পেস্ট, টক দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, 2 রকম লঙ্কার গুঁড়ো, তারপরে একটু বিরিয়ানি মশলা, একটু সাদা তেল, একটু ঘি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এটা 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হবে। তারপরে এবার আমি হাঁড়িতে গরম জল বসিয়ে দিলাম। গরম জলটা ভালো করে তার মধ্যে তেজপাতা, লবণ, চিনি, একটু ঘি অথবা সাদা তেল আর দিয়ে জলটাকে ভালো করে ফোটাতে হবে। আর আমি বিরিয়ানির চালের জন্য বাসমতি রাইস দেব। একটু গোটা গরম মশলা, এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ দিতে হবে। ফরচুন বাসমতি চাল, দেরাদুন চাল, লম্বা লম্বা দানা। এটাকে আগের থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। এবার জল ফুটে আসলে পরে ওই চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। বেশি ফুটাতে হবে না, 80% 70% চালটা যখন সেদ্ধ হবে তখন ওটা মাড় ঝরিয়ে ওটা ভাতটা হালকা করে রেখে দেবেন ঠান্ডা হাওয়ার মধ্যে। এবার সেদ্ধ করা আলুগুলোকে কড়াইতে ওই পেঁয়াজ ভাজার তেলটার মধ্যে ভাজবো হালকা হালকা করে। এবার ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু ফুড কালার মিশিয়ে দিয়ে আলুটাকে এবার তুলে রেখে দেবো। তারপরে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা মতো, সেই মাংসটা আবার একটু কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। বেশি আঁচ না, অল্প আঁচের মধ্যেই সব মশলাগুলো যেগুলো মাখিয়েছিলাম সেগুলো সব কড়াইতে দিয়ে একসাথে নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে নাড়াচাড়া করতে হবে। করা হয়ে গেলে তারপরে দেখবেন একটু জল বেরোবে। যখন মাংসটা পুরোপুরি কষা হয়ে গেলে মোটামুটি সিদ্ধও হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে মোটামুটি বিরিয়ানির মাংসের জন্য এটা রেডি। এবার আমি একটা বড় গামলার মধ্যে গামলাটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার বড় গামলাটার মধ্যে একটু ঘি মাখিয়ে বিরিয়ানিটার লেয়ার দেবো। সবাই যেমন করে দেয় আমি আমার প্রসেসে দিচ্ছি, দেখে রাখুন। এবার গামলাটার মধ্যে কিছুটা গরম ভাত আগে ছড়িয়ে দিলাম, ঘি ছড়িয়ে। তারপরে একটু উষ্ণ গরম দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে। তারপরে তার মধ্যে 4 ফোঁটা হলো মিঠা আতর, 1 চামচ হলো কেওড়ার জল, 1 চামচ হলো গোলাপ জল আর একটু ফুড কালার মিশিয়ে মিশ্রণটা রেডি করলাম। দুধটা কিন্তু উষ্ণ গরম করে রাখা হয়েছিল আগের থেকে। এইবার আমি গামলাটা রেডি করব বিরিয়ানির জন্য। গামলাটা রেডি হয়ে গেলে, ভাতটা খুব গরম আছে এখনও, গামলাটা রেডি হয়ে গেলে ভাতটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে সব কিছু আস্তে আস্তে দেবো। সব কিছু রেডি করেছি এক একটা বাটিতে, সব ছোটো ছোটো বাটিতে। প্রথমে চালটা আগে দিয়ে দিলাম তেজপাতা সহ। তারপরে ওর মধ্যে একটু বিরিয়ানি মশলা, একটু বেরেস্তা, তারপরে মাংস, তারপরে আলু আর লেবুর রস, নুন চিনি পরিমাণ মতো দিয়ে তারপরে আবার আরেক লেয়ার ভাত দেবো। মোটামুটি পুরো ভাতটাই এবার দিয়ে দেবো। আর উল্টে দেওয়া হয়ে গেলে তারপরে ওর মধ্যে আবার সেম বেরেস্তা, তারপরে আলু, মাংস, বিরিয়ানি মশলা, তারপরে ঘি, তারপরে সেদ্ধ ডিম যা আছে সব তুলে দিয়ে দেবো। এবার ভেতরে যে কষানোর মশলাগুলো ছিল সেগুলোও দিয়ে দেবো, লেবুর রস, সব কিছু দিয়ে দেবো। দিয়ে এবার আগের থেকে একটু আটা মেখে রেখেছিলাম, সেই আটাটা এবার ওই দুধের মিশ্রণটাও পুরো দিয়ে দেবো। এবার আটা মেখে রেখেছিলাম, আটাটা দিয়ে গামলার চারিদিকে করে ঢাকনাটা লাগাবো, যাতে বিরিয়ানির যে স্টিমটা
যাতে দমে দেওয়ার পরে যেন না বেরিয়ে যায়। এবার ওভেনের মধ্যে আমি আগে থেকেই তাওয়া বসিয়ে রেখেছিলাম। তাওয়াটা বসিয়ে তাওয়াটা ভালো করে হিট করে নিয়েছিলাম। এবার গামলাটা ঠাকুরের নাম করে ওই তাওয়ার মধ্যে দমে বসিয়ে দিলাম। 40 মিনিট দম হবে, লো স্টিমে একদম। এই দেখুন বিরিয়ানি মোটামুটি রেডি। এবার তার সাথে আমি চিকেন চাপ করেছিলাম বিরিয়ানির সাথে। এবার আপনাকে প্লেটে নিজের প্রিয়জনকে সার্ভ করে খাওয়ান, আর সঙ্গে স্যালাড দিতে ভুলবেন না। তার খেয়ে বলবেন কেমন হয়েছে, আর ভালো লাগলে পরে সাবস্ক্রাইব আর লাইক আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আজকের এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাখি, টাটা। হ্যাঁ, আর অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টে কেমন হয়েছে। আপনাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে। ধন্যবাদ। হ্যাঁ, আজকে রাখছি। আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।